হ্যালো গাইস, এটা দেবতা পাহাড় রোয়াংছড়ি থানার আওতাধীন আর্মি ক্যাম্প, পুলিশ আর্মি যৌথ ক্যাম্প। এটা রোয়াংছড়ি রোড। দূরে যে রোডটা দেখছেন, বাড়ি দেখা যায়, এটা ক্যাপলাং পাড়া। এখানে আর্মিদের আরো 2-3টা ক্যাম্প আছে। এইদিকে পাইকখাংপাড়া আর্মি ক্যাম্প। পাহাড়ের জীবন ব্যবস্থা আসলে খুব কঠিন। আসলে ক্যাম্পে না আসলে বুঝতে পারতাম না ক্যাম্পের জীবন কতটা কষ্টকর পরিবার ছাড়া। এটা রোয়াংছড়ি রুমা রোড। ফাল্গুন মাস শেষের দিক, কিন্তু এখানে তীব্র শীত, কুয়াশা। রাতে কম্বল গায়ে দিয়ে ঘুমানো লাগে, শীত আছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো পানি। টয়লেট করা পানি পর্যন্ত ঝিরি থেকে আনতে হয়। এখানে মূলত পাইকখাংপাড়া, এইদিকে রুমা রোড আর একটা ক্যাম্প আছে, এখান থেকে পানি আনতে হয়। তারপর দূরে পাইকখাংপাড়া আছে, এখান থেকে পানি আনতে হয়। দূরে বন মোরগের ডাক শোনা যাচ্ছে। পাখি কিচিমিচি ডাক। আসলে বান্দরবন খুব সুন্দর। ছোট একটা পাখি, দোয়েল পাখির মতো। রমজান মাস, দূরে পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশা ঢাকা। দূরে লাইটের আলো। এটা ক্যাপলাং গ্রাম। এখানে খ্রিস্টান ধর্মের বোম জাতি গোষ্ঠীর বসবাস এই গ্রামে। এখনো বান্দরবন কিছু কিছু পাহাড় আছে, ওখানে 12 মাস কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয়, খুব শীত। মেঘের উপরে পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের উপরে মেঘ। আমাদের ক্যাম্পের একটা পোস্ট আছে, পোস্ট থেকে ভিডিও করতেছি। গাছের আমাদের পোস্টের নিচে মেঘ। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন দুর্গম অঞ্চল। রোয়াংছড়ি থেকে দেবদাকুম দেখে এই রোডে আপনি রুমা যেতে পারবেন, কেওক্রাডাম, বগাল লেক। এই রোডটা ভালো আছে, রোয়াংছড়ি রুমা এই রোড খুব সুন্দর রোড।
ট্যুরিস্টদের ট্যুরিস্টদের যাওয়া আসা নিষেধ এই রোডে। এখানে শুধু সামরিক বাহিনী, পুলিশ, বিজিপি আর লোকাল লোকগুলা এই অঞ্চলে তাদের বাড়ি বসবাস করে তারাই যেতে পারে। তারা সাথে আইডি কার্ড নিয়ে আসে। আইডি কার্ড চেক করার পরে বাড়ি কোথায় সব কিছু জানার পরে তারপরে অনুমতি দেওয়া হয়। কারণ এ এলাকায় একসময় কুকি চিন অধ্যুষিত ছিল। আমরা যে ক্যাম্পে আছি এটাও একটা কুকি চিনের একটা পোস্ট ছিল। এইদিকে পাইকখংপাড়া, ক্যাপলাং এগুলা কুকি চিনের ঘাঁটি ছিল। এখান থেকে সব যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন সব পালিয়েছে। খুব সুন্দর দৃশ্য আজকের। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।